স্কিন ডিজিজটা আমাদেরকে কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। ঘুমাতে পারি না, প্রচুর চুলকায়, তাই না ব্যাপারটা? এই যে এই স্কিন ডিজিজটাকে অপচিকিৎসার মাধ্যমে দ্রুত ভালো করার যে ফলটা হতে পারে তার অ্যাজমা, হতে পারে তার হার্টের কোনো রোগ হতে পারে, ঠিক আছে, ব্রেনের কোনো রোগ হতে পারে। 2-3 বছরের সমস্যা সেটা তো 1-2 মাসে ভালো হওয়ার সুযোগ নেই। তখন তাদেরকে এমন একটা সিস্টেমে তারা মেডিসিন দেয়, রুগী দ্রুত এই স্কিন ডিজিজের কষ্ট থেকে মুক্তি পায়। কিন্তু সেই মুক্তিটা তাকে 1-2 বছর পরে সারা জীবনের জন্য একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। আমরা সবাই চাই যে স্কিন ডিজিজ হলে দ্রুত সারতে চাই, তাই না ব্যাপারটা? অথবা রুগীরা খুব অস্থির হয়ে যায় যে আমার রোগটা খুব দ্রুত সারতে হবে। এখন তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, ব্যাপারটাতে তুমি যদি আগে ভালো মতন বুঝো, তাহলে তুমি তোমার আব্বুকে ভালো করে বুঝাতে পারবা। ঠিক আছে? সেটা হচ্ছে কী, ধরো স্কিন ডিজিজটা যদি আমরা খুব তাড়াতাড়ি ভালো করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মলম ব্যবহার করতে হবে, স্টেরয়েড ব্যবহার করতে হবে। যখন প্রথম দিকে আমাদের স্কিন ডিজিজ হয় তখন সবাই টুকটাক মলম ব্যবহার করে, তোমার আব্বু ব্যবহার করছে, অনেক ব্যবহার করছে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এই স্কিন ডিজিজটাকে আমরা যদি এভাবে ভালো করি, তড়িঘড়ি করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে কি হয় জানো? অ্যাজমা হতে পারে, অ্যাজমা, শ্বাসকষ্ট হতে পারে এক কথায়, ঠিক আছে? এখন এই যে এই স্কিন ডিজিজটাকে অপচিকিৎসার মাধ্যমে দ্রুত ভালো করার যে ফলটা হতে পারে তার অ্যাজমা, হতে পারে তার হার্টের কোনো রোগ হতে পারে, ঠিক আছে, ব্রেনের কোনো রোগ হতে পারে, অনেক ধরনের অনেক কিছু খারাপ কিছু হতে পারে। এখন ব্যাপার হচ্ছে স্কিন ডিজিজের কষ্টটা কি বেশি, নাকি যদি অ্যাজমা হয় তার কষ্টটা বেশি? অবশ্যই অ্যাজমা শ্বাসকষ্টের কষ্টটা বেশি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেক ডাক্তাররাও বুঝাতে পারি না, বলতে পারি না, আমাদের রোগীরাও কিন্তু সেটা বুঝতে পারে না। একটা ওষুধ দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হয়। কিন্তু তোমার আব্বু চাচ্ছে এই ওষুধ দিলাম 1 মাস 2 মাসের মধ্যে আমি ভালো হয়ে যাই। ব্যাপারটা এটা তো 2-3 বছরের সমস্যা সেটা তো 1-2 মাসে ভালো হওয়ার সুযোগ নেই। খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে দ্রুত ভালো হতে পারে, যাদের স্বাস্থ্যের লেভেল খুব ভালো, যে যাদের স্কিন ডিজিজ হয়। স্কিন ডিজিজটা আমাদেরকে কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। ঘুমাতে পারি না, প্রচুর চুলকায়, তাই না ব্যাপারটা? হ্যাঁ, খুব অভিযোগ করবে তোমার আব্বু তোমার কাছে, আমি তো ঘুমাতে পারতেছি না, তাড়াতাড়ি ভালো হতে চাই, এক কথায় কাজ করতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, খারাপ দেখা যায়। হ্যাঁ, এখন তাকে আমরা বুঝাবো কিভাবে? কারণ এই স্কিন ডিজিজটাকে আমি তড়িঘড়ি করে ভালো করতে গেলে তখন আমাদেরকে অপচিকিৎসা দিতে হবে, মলম ব্যবহার করতে হতে পারে, স্টেরয়েড ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে? তো স্কিন ডিজিজ ভালো হতে সময় লাগে। এখন কথা হচ্ছে যে স্কিন ডিজিজ নিয়ে একটা মানুষের যে পেরেশানি, যে চিন্তা, দুশ্চিন্তা, হ্যাঁ, কিন্তু ওই মানুষটা যদি শ্বাসকষ্ট হয়ে যায় তাহলে ওই এখন তাকে বুঝাও, তুমি নিজেই বুঝো যে স্কিন ডিজিজ তো 2-3 মাস পরে হলে ভালো হতে পারে, শ্বাসকষ্ট কি সহজে ভালো হয়? শ্বাসকষ্ট অনেক দীর্ঘমেয়াদী, ভালো হয় না, ভালো হতে চায় না। যদিও হোমিওপ্যাথিতে ভালো হয়, কিন্তু অন্য কোনো সিস্টেমে সেটা কি হয় না, ভালো হয় না, এবং এর কষ্টটাও বেশি, এর ভালো হইতে আরও বেশি সময় লাগে, ঠিক আছে? ঠিক তেমনি এই ব্রেনের রোগ, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো আর ক্ষতিকর না বেশি? তাহলে সেই তুলনায় স্কিন ডিজিজ খুব খারাপ রোগ? সেই তুলনায় ভালো আছে, অনেক স্বাভাবিক রোগ। অনেক কি রোগ? অনেক স্বাভাবিক রোগ। আমাদের অনেক মানুষই এই স্কিন ডিজিজটাকে তারা বহন করতে চায় না। এই যে বহন করতে না চাওয়ার যেটা এটা প্রবণতা, তারা দ্রুত ভালো হতে চায়। এই দ্রুত ভালো হতে গিয়ে তারা অ্যাজমার মতো, তারপরে উচ্চ রক্তচাপের মতো, ব্রেনের বিভিন্ন রোগের মতো তারা মারাত্মক রোগ সৃষ্টি করে। কথা কি বুঝতে পারছো? এই সেই ব্যাপারটা অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমাকে বুঝতে হবে, এবং তুমি তোমার আব্বুকে বুঝাতে হবে ইনশাআল্লাহ। তো তোমরাও চাও যে ভাই একটা ওষুধ দেন, আমার আব্বুর তো কষ্ট কমতেছে না, ভালো হচ্ছে না, ঠিক আছে, এখন আমার তো একটা সিস্টেম ফলো করতে হবে। যে রোগটা ভালো হতে 6 মাস সময় দরকার, সেই রোগটা তুমি 1 মাসে 2 মাসে ভালো করতে পারি না। এখন সেটা ভালো করতে গিয়ে অন্য ডাক্তাররা কি করে? প্রতারণার আশ্রয় নেয়, অপচিকিৎসা করেন তারা। কথা কি বুঝতে পারছে? তখন তাদেরকে এমন একটা সিস্টেমে তারা মেডিসিন দেয়,
রুগী দ্রুত এই স্কিন ডিজিজের কষ্ট থেকে মুক্তি পায়, কিন্তু সেই মুক্তিটা তাকে 1-2 বছর পরে সারা জীবনের জন্য একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। তখন সেই রুগী জানে না তার এই কষ্টটা কিভাবে শুরু হলো। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই ব্যাপারটা ভালো করে বুঝো, মেডিকেলটা আর ভালো করে শিখো, তাহলে দেখবা স্কিন ডিজিজ থেকে অনেক রোগের সূত্রপাত হয়। ঠিক আছে, এটা আমাদেরকে কষ্ট দেয় জাস্ট, কিন্তু সেই কষ্টটা আমাদেরকে যদি আমরা একটু সহ্য করতে পারি, তাহলে আমরা অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারি। ঠিক আছে, ওকে।